একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে দুজন লোক এক বালককে ধরে নিয়ে আসলো। তারা বলল, এই বালক আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বালকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই হত্যা করেছো? বালক বলল, হ্যাঁ, তবে দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়লে তাদের পিতা উটের চোখে পাথর ছুঁড়ে মারেন। উটের যন্ত্রণা আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। একটি পাথর বাড়ি যা তাদের পিতার মাথায় লাগে এবং তিনি মারা যান। দুই ভাই বলল, আমরা ক্ষমা করব না, আমরা শুধু তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বালক, তোমার শেষ ইচ্ছা কি? সে বলল, আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ লুকানো আছে, আমি সেটি তাকে দিয়ে আসতে চাই, আমাকে 3 দিন সময় দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যেতে দিতে পারি, তবে তুমি জামিন আনো। চারপাশে শত শত মানুষ, কিন্তু কেউ রাজি হলো না। হঠাৎ আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আমি হব তার জামিন। একদিন গেল, 2 দিন গেল, বালক এলো না। তৃতীয় দিন মাগরিবের ঠিক আগে সবাই যখন ভেবেছিল আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা শিরচ্ছেদ হবে, তখন বালক দৌড়ে এসে হাজির হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ফিরে এলে কেন? আমি তো কাউকে পাঠাইনি। বালক উত্তর দিল, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু তা রাখেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন জামিন হলে? তিনি বললেন, আমি চাই না কেউ বলুক একজন মুসলমান সাহায্য চাইল অথচ আরেকজন মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই কেঁদে ফেলল। তারা বলল, আমরা চাই না কেউ বলুক একজন মুসলিম ক্ষমা চাইল অথচ আরেকজন মুসলিম তাকে ক্ষমা করল না। ফলাফল, বালকটি মুক্তি পেল।